হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। তো তোমাদেরকে আগের দিন তো ব্লগটা শেষ করাই হয়নি, কারণ রাত হয়ে গিয়েছিল, বাড়ি আসতে 9টা বেজে গিয়েছিল আসলে। আর তোমাদের দাদাভাইয়ের নাইট ডিউটি ছিল, তো নাইট ডিউটি থাকাকালীন তো তাই জন্য আমরা তাড়াহুড়ো করে কিছু খাইও নি সেরকমভাবে। এসে তোমাদের দাদাভাইয়ের জন্য আমার শাশুড়ি মা ভাত করেছিল, ও ভাত খেয়ে গেল। আর তারপর আর এদিক ওদিক করতে গিয়ে, কথা বলতে গিয়ে আর ভিডিও শেষ করাও হয়নি, আর তোমাদের সাথে কিছু শেয়ার করাও হয়নি। তো ঘুমিয়ে পড়েছিলাম, কারণ এতটা রাস্তা গেছি এসছি, শরীরে তো একটা ক্লান্তি আছে, তাই আর ভালো লাগেনি। আর ওখানে গিয়ে যে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করব না, সেই ভিডিওটা শেয়ার করাও হয়নি। ওখানে গিয়ে যে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করব, বা তোমাদের দাদাভাইয়ের অফিসে গেলাম, কিন্তু ওখানে অফিসে না ক্যামেরা অন করে যে ভিডিও করব, তোমাদের দাদাভাই বারণ করলো, বললো মানা এখানে ভিডিও করো না, এখানে অসুবিধা আছে, তুমি ভিডিও করতে হবে না এখানে, কে বলবে না বলবে এখন কিছু করো না, কারণ ওখানে একটা কি বলবো প্রাইভেট অফিস, তো ওটা বলতে গেলে, আর ক্যামেরা লাগানো আছে চারদিকে, তাই তোমাদের দাদাভাই আমাকে বারণ করলো যেখানে ভিডিও করো না, অসুবিধা হবে। তাই জন্য আর কি ভিডিও করা হয়নি ওখানে। আর তারপর ওখান থেকে বেরিয়ে অনেকটা রাস্তা আমরা গিয়েছিলাম, বলতে গেলে হাওড়ার কাছাকাছি ধরতে গেলে আমরা গিয়েছিলাম বাইকেই, আর আমরা বাইকেই সবসময় যাই। আর তোমাদেরকে শেয়ার করবো, হাই রোড দিয়ে গেছি, তো হাই রোড দিয়ে যাচ্ছি, ফোন দিয়ে ভিডিও করছি, হাত কাঁপছে, আর জোরে গেছি বাইক চাইলে, ভয়ও লাগছে ফোনটা পড়ে যাবে, আর দুদিক থেকে লরি আসছে আর আসছে সেরকম, ওই জন্য আর সেরকম রাস্তারও কোনো ভিডিও করিনি। আর দোকানে গিয়ে যে সোনার দোকানে ভিডিও করব, সোনার দোকান যেহেতু চেনাশোনা, খুবই পুরনো কাকু আর কি, আমার বিয়ের গয়না, আমার মায়ের সমস্ত গয়নাগাটি, আমার মাসিদের, আমার রিলেটিভের সমস্ত কিছু আর কি ওখান থেকেই করানো হয়, আর ওদের কাছ থেকে সমস্ত কিছু করানো হয়। তো সেই জন্যেই আমি ওখান থেকেই সবসময় করি, যেহেতু আমরা তো সবসময় ক্যাশ টাকায় সব জিনিস করতে পারি না, তো ধার বাকিতেই কিছুটা করতে হয়। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে সোনা মানে তো একটা বিরাট বড় ব্যাপার, বুঝতেই পারছো। আর সমস্ত কিছু তো ক্যাশে তো করা যায় না, ওটা অনেকটাই চাপের একটা ব্যাপার। আর যেহেতু এখন সোনার দামটা অনেকটাই হাই লেভেলে, আমার বিয়ের সময় যতটা ছিল তার ডবলের এখন বেশি হয়ে গেছে, তো সোনা কেনা মনে একটা আশ্চর্য ব্যাপারের মতো আর কি। তো সেই জন্যেই আর কি ভিডিও করবো ভেবেছিলাম, যখন গেলাম দোকানে কোনো খদ্দের আসেনি, আমরাই ফার্স্ট। কিন্তু এক এক করে দেখতে দেখতে আর এত ভিড় হতে আরম্ভ করলো, আর ভিডিও করতে গেলে না একটা নিজের মধ্যে একটা অস্বস্তি বোধ হয় আর তাই জন্যেই আবার এত ভিড় হয়েছে, তো সেই কারণে আর কি কোনো ভিডিও শ্যুটও করিনি, কিছু করিনি। আর তোমাদের দাদাভাইও বারণ করলো, যেহেতু তোমাদের দাদাভাই বারণ করলো যে এখানেও করতে হবে না, এত ভিড়ের মধ্যে তোমাকে ভিডিও করতে হবে না, বাড়ি গিয়ে কী কিনলে দেখিয়ে দেবে খুনি। তো বাড়িতে এসে তো তোমাদের দাদাভাইয়ের যেহেতু ডিউটি ছিল, নাইট ডিউটি, 9টা থেকে দেরি হয়ে যাচ্ছে, তাড়াহুড়ো করে এসছি, এসে আবার সমস্ত কিছু এক্সচেঞ্জ করে গা হাত ধুয়ে আবার ডিউটি গেছে, ওকে খেতে দেওয়া, এইসব করে আর আমারও ভালো লাগেনি, আমিও গা হাত ধুয়ে শুয়ে পড়েছিলাম। তো এখন উঠেছিলাম ভোর 5টায়, যে কাচাকুচি আছে কিছু একটা, এই পর্দা কাচাকুচি আছে আর কিছু জামা কাপড়, যেহেতু আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো বেরোবো বলে। তো তারপর ভোর 5টা উঠে না আর এনার্জি লাগেনি, ভালো লাগেনি। তারপর এখন ঘড়িতে 7টা বাজে, 7টার আগে একটু উঠলাম, তো ওদের দাদাভাই একটা দরকারে ফোন করেছিল, নাইট ডিউটি গেছে, বাড়ি চলে আসবে। আর এখানে প্যান্ডেল দাদারা এসছে, বাঁশ ফেলছে হুড়ুর করে, আর ছাদে তো রানীর মা কাচাকুচি করছে, তার মানে ছোটো মামি শাশুড়ি, ও একটু পরেই নেমে পড়বে এক্ষুনি। তারপর আমি গিয়ে কিছুটা কেচে আবার চলে আসবো। চলো তার আগে বাসি বিছানাটা গুছিয়ে নিই, আর কি কিনলাম না কিনলাম অবশ্যই তোমাদের শেয়ার করবো ভিডিওর শেষে। দাঁড়াও, কারণ আমি তো এখন বাসি কাপড়ে আছি, আমি নিচে সমস্ত কাজটা মিটিয়ে এসে বাসি কাপড়টা চেঞ্জ করে নেবো, তারপর তোমাদের সাথে শেয়ার করব। সবটা হয়তো শেয়ার করতে পারবো না, কি কতটা কিনলাম ততটাই শেয়ার করবো, আর বাকিটা পরের ভিডিওতে তোমরা দেখতেই পাবো। চলো। তো আজকে যেহেতু অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছিলাম, তো ভাবলাম নিচে যাওয়ার আগে সমস্ত বাসি কাজটা ওপরের কমপ্লিট করেই যাই, কারণ আজকে তো জামাই ষষ্ঠীর ব্যাপার, নিচে বাসি কাজ করে এসে ওপরে বাসি কাজটা করতে গেলে না একটু দেরি হয়ে যাবে, আর সময় মতো যেতে পারবো না। আর জানোই তো প্রচণ্ড পরিমাণে বাইরের রোদ, আর এই রোদেতে বাপের বাড়ি যাওয়া মানে কতটা কষ্টের, প্রতিটা মানুষের কাছেই কষ্টে, কিন্তু কষ্ট হলেও বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে প্রতিটা মেয়ের কাছে একটা মনে আনন্দ হয়।
কারণ আজ জামাই ষষ্ঠী স্পেশাল বলে কথা, বাপের বাড়ি তো যেতেই হবে। জামাই যেহেতু থাকেই না, জামাই কিন্তু এই 4 বছর পরে জামাই ষষ্ঠী খেতে যাচ্ছে, কারণ তোমাদের দাদাভাই তো থাকে না, কাজের সূত্রে সবসময় বাইরেই থাকে। কি ভাগ্যিস আজকে জামাই ষষ্ঠীর ছুটিটা পেলো তোমাদের দাদাভাই। আর আমি এদিকে পর্দাটা খুলে নেবো, কারণ পর্দা তো একদিন করেই কাচতে হবে, সব পর্দা তো একবারে খুলে কাচাটা সম্ভব নয়। তাই কিছুটা পর্দা আজকে খুলে কাচবো, আর কিছুটা পর্দা পরের দিন খুলে কেচে নেবো। তো আমি আজকেই অর্ধেকটা খুলে চেঞ্জ করে রাখছি আর কি। আর যেটা বলছিলাম জামাই ষষ্ঠী, কারণ প্রতিটা মেয়ের কাছে একটা আনন্দের ব্যাপার বাপের বাড়ি যাওয়া মানে, সেটা 100 বাড়ি হোক আবার 1000 বাড়ি হোক, বাপের বাড়ি যাওয়া মানে একটা আনন্দই, বুঝতে তো পারোই। আর তো তাই জামাই ষষ্ঠী যাবো বলেই ভোর উঠে পড়েছি, সমস্ত কাজ গুছিয়ে রেখে, নিচের সমস্ত বাসি কাজ গুছিয়ে রেখে তোমাদের দাদাভাইকে নিয়ে বেরিয়ে পড়বো জামাই ষষ্ঠীতে যাওয়ার উদ্দেশ্যে। আমি কিন্তু বলেছিলাম আমার মাকে যে কোনো আয়োজন করতেই হবে না, তোমাদের দাদাভাই আর কি, তোমার জামাই আর কি জামাই ষষ্ঠী করতে যাবে না। কিন্তু কপালে লেখা আছে জামাই ষষ্ঠী খাওয়া ওর, তাই হলো। কারণ তোমাদের দাদাভাইয়ের বাই চান্স নাইট ডিউটি পড়ে গেছে, তাই জন্য আর কি সকালে ছুটি আছে, তাই বললো জামাই ষষ্ঠী যাবো। সেই কারণেই বাপি আর কোনো কিছু কিনে আনেন, বাট আমরা যাবো শুনে বাপির সঙ্গে সিঙ্গুর গেছে বাজার করতে, যেহেতু আমাদের ওখান থেকে সিঙ্গুর কাছে, আর সিঙ্গুরেই বাপির সমস্ত কিছু বাজার ঘাট করে। আর তোমাদের দাদাভাই বলেছিল কি কি খাবে না খাবে আর কি খাবে না, সেরকম বুঝেই আমার বাবা সকালে বেরিয়ে পড়েছে বাজার করতে। চলো বাপের বাড়ি গিয়ে তোমাদের দেখাবো আমার বাবা তার জামাইয়ের জন্য কি কি আয়োজন করেছে। আবার 4 বছর বাদে জামাই যাচ্ছে বলে কথা। আর এদিকে দেখো প্যান্ডেলের বাঁশ তো পড়ে গেছে, তোমাদের দেখিয়েছিলাম। আর এখানে যেহেতু বিয়ের হবে, তাই বিয়ের প্যান্ডেলটা এখানেই করা হচ্ছে। দেখো সমস্ত ভাবে বিয়ের প্যান্ডেলটা আর কি আম গাছকে বজায় রেখে প্যান্ডেল আর কি করা হচ্ছে, কারণ বিয়ে মানেই তো সমস্ত গাছ কেটে ফেলা যাবে না। এই দেখো দূরের প্যান্ডেলটাও হয়ে গেছে, ওখানে স্টল বসবে আর এখানে বিয়ে হবে, আর মাঝেও কোণে বসবে। সমস্ত প্যান্ডেলের ডিরেকশন তোমাদের দেখিয়ে দিলাম। ভালোভাবে দেখাতে হলে আমাকে নিচে যেতে হতো, কিন্তু নিচে যাওয়ার তো টাইম নেই, তাই ওপর থেকে তোমাদের দেখিয়ে দিলাম। চলো তোমাদের তো বাইরে প্যান্ডেলটা একটু দেখিয়ে দিলাম। ওদিকের প্যান্ডেল কিন্তু খাবারের জায়গা, প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে প্যান্ডেলটা করলেই ইলেকট্রিক দাদারা এসে আর কি ইলেকট্রিকের লাইনটা জুড়ে দেবে। যেহেতু বুঝতেই পারছো বর্ষাকালের ব্যাপার, কখন বৃষ্টি কখন রোদ বোঝা তো যায় না, তাই আগে থেকেই সমস্ত কিছু রেডি করা হচ্ছে আর কি। আর ইলেকট্রিক লাইন তো জল পড়লে খুবই অসুবিধা হবে। আর এদিকে দেখো জলের জারটা আর কি ডামটা খালি বোতল জড়ো করা ছিল, সমস্ত কিছু আর কি বারান্দায় শিফট করা হচ্ছে আস্তে আস্তে। সমস্ত কিছু আর কি গোছাচ্ছি, একা হাতে তো করি, সমস্তটা একটু ধীরে সুস্থে করার চেষ্টা করি, যাতে কাজটা পরিষ্কার হোক, বা ধীরে সুস্থে করবো, তাড়াহুড়ো করি না আমি। আর এদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে ঘর বারান্দা ঝাঁট ফাঁট দিয়ে মুছে একবারে কাচতে চলে যাব ওপরে। চলো বন্ধুরা আমি এখন ছাদে যাব, কারণ রোদ উঠে গেলে ছাদে আর কাচতে পারবো না, অনেক কিছু কাছার আছে। ছাদে টপ করে কেচে এসে নিচে যাব। তো আমি ছাদে আর ফোন নিয়ে যাচ্ছি না, তোমাদেরকে দেখাচ্ছি না, কেচে কাচার ভিডিও আর করছি না এখন। তো আমি ছাদে তাড়াতাড়ি করে কেচে শুকুর দিয়ে আসবো, তারপর আধ শুকনো হয়ে গেলে নিচে এসে দেবো। চলো আমি এখন ছাদে যাই। তো আমরা বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি তোমরা তো বুঝতেই পেরে গেছো, ষষ্ঠীর উপলক্ষে যাচ্ছি। আর কি কিনলাম না কিনলাম বাবা মায়ের জন্য তোমাদের সাথে সেটা শেয়ার করব। চলো এখন বেরিয়ে পড়ি। আর তো দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি। দুজনে মিলে বেরিয়ে পড়লাম, 4 বছর বাদে তোমাদের দাদাভাই ষষ্ঠীতে যাচ্ছে। চলো কি কি আয়োজন করেছে বাবা মা, কারণ সীমিতই করতে বলা হয়েছে, কারণ তোমাদের দাদাভাইয়ের খুবই শরীর খারাপ, তো বেশি কিছু খাওয়া বারণ আছে অনেক কিছু। তো তাই হিসেবে সেরকম ভাবনা চিন্তা করেই কম জিনিসে আয়োজন করতে বলা হয়েছে। চলো কি হয়েছে না হয়েছে সমস্তটা বাপের বাড়ি গিয়ে শেয়ার করছি। চলো বেরিয়ে পড়ি। এদিকে তোমাদের দাদাভাই সেজে গুজে দেখো আমি দাঁড়িয়ে আছি, আর তোমাদের দাদাভাই আমাকে রোদে দাঁড় করিয়ে রেখে ওখানে চলে গেছে। ওখানে প্যান্ডেল দাদারা আর কি খাওয়া দাওয়া করছে, প্যান্ডেল অর্ধেকটা করে আবার পুরোটা করবে আর কি। তোমাদের একটু দেখিয়ে দিলাম। এখানে তো নোংরা আবর্জনা পড়ে আছে, এগুলো সবই পরিষ্কার করা হবে। আর তোমাদের দাদাভাইকে এত ডাকছে যে চলো দেরি হয়ে যাচ্ছে, অলরেডি 11টা বেজে গিয়েছিল, যার জন্য সকাল সকাল ঘুম থেকে ওটা যে একটু সকাল সকাল যাবো যাতে রোদটা কম লাগে। বাট তোমাদের দাদাভাই তো কথা নেবে না, তোমাদের দাদাভাই বেলা করে ঘুম থেকে উঠলো, উঠে আবার এখন প্যান্ডেল দাদার সাথে গল্প করতে লেগে গেছে ওখানে দাঁড়িয়ে। আর আমি এখানে রোদে দাঁড়িয়ে চেঁচামেচি করছি যে তুমি যাবে কি বলো, নাহলে আমি কাপড় খুলে ফেলবো, আমি যাব না।
আর তার সাথে তোমাদের একটু করে ভিডিও দেখাচ্ছি আর কি, যে প্যান্ডেলটা দেখো কোথায় কি কতটুকু হলো বাইরের বাগানের ছাদে। আর গাছটাও দেখাচ্ছে, দেখো গাছে দুটো খালি আম ঝুলছে, সব আম কিন্তু পড়ে গেছে, পাখিতে খেয়েছে আর একে খেয়েছে সবেতে। এবছর তো আম সেরকমভাবে পাড়াই হয়নি, আর আম গাছে সেরকম আমও হয়নি। তোমাদের দাদাভাই একবার করে আসছে আমার কথা শুনে, আর একবার করে নিচে চলে যাচ্ছে বলছি, প্যান্ডেল দাদার সাথে বকতে চলে যাচ্ছে। এই করেই ঝগড়া করেই গেলাম বাপের বাড়ি। পাগলের মতো ভিড় বাজারে সারা জীবন। কখন ফল কিনবে? দেখো আম লিচু সব কখন কিনবে, আম লিচু সব কখন কিনবে। ওরে বাপরে, নাট্টুর দোকানে কি লাইন! তুমি তো খাওয়া শিখে গেছো, ও খাওয়া শিখে গেছে মানা। না গামা, হ্যাঁ কাদের আম, কাদের আম। তো এই মাত্র জাস্ট এলাম, তো রাস্তাতে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ প্রচন্ড পরিমাণে রাস্তায় রোদ আর গরম। তাড়াহুড়ো করে এসছি। তো এই মাত্র এলাম, আর মা কি করছে না করছে তোমাদের সাথে তো একটু শেয়ার করলাম, দেখালাম। তো তারপর কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটাই তোমরা দেখতে পাবে, চলো। এদিকে দেখো তোমাদের দাদাভাইকে ষষ্ঠীর সকালে টিফিন দিয়ে দেওয়া হয়ে গেছে আর কি। তোমাদের দাদাভাই যেহেতু বিছানায় বসে খাবে, নিচে নামবেন না, তার জন্য আমার বাবা গামছা বেঁধে দিয়েছে। এখানে মিষ্টি, দই, সন্দেশ, চিঁড়ে, মুরগি, আর মুরগিটা তুলে নেওয়া হলো আর কি, খাবে না বলে। আর এখানে সমস্ত কিছু খাবার দেওয়া হয়েছে। তোমাদের দাদাভাই তস হয়নি, সঙ্গে সঙ্গে খেতে আরম্ভ করে দিচ্ছে, কারণ ওর নাকি প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল। তো ও খাচ্ছে, আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম, যেহেতু খালি গায়ে খাচ্ছিল তাই জন্যে। আর এদিকে দেখো, আর আম সমস্ত রকমের ফল আর কি মা কুচিয়ে দিল, বাবা এখানে দিয়ে গেল। বাবা মা দুজনে মিলে তার জামাইকে আপ্যায়ন করছে আর কি। আর আমি তোমাদের একটু ভিডিও শেয়ার করছি। আমরা রাস্তায় কিন্তু আমার বাবা মায়ের জন্য অনেক কিছু কেনা হয়েছিল, মিষ্টি, দই, অনেক কিছু আর কি। তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি, কারণ প্রচন্ড রাস্তায় গরম আর ভিড় ছিল। আর এই দেখো আমার মা তোমাদের দাদাভাইকে এই জামাটা গিফট করেছে ষষ্ঠীতে, তো ওটা পরেই তোমাদের দাদাভাই আর কি আবার খেতে আরম্ভ করলো। মা বললো যে জামাটা পরা, খালি গায়ে খাচ্ছে, সেই জন্যই পরিয়ে দিলাম। দেখো কেমন লাগছে বলো। তোমাদের দাদাভাইয়ের যেহেতু লিভারের সমস্যাটা একটু বেড়েছে, তাই মটন খাওয়ার ডক্টর কদিন বারণ করেছে আর কি, তেলালো ঝালালো, তাই তেল কম দিয়েই মা ইলিশ মাছটা রান্না করেছে আর কি তোমাদের দাদাভাইয়ের জন্য। তোমাদের দাদাভাই ইলিশ মাছ খেতে পছন্দ করে, আর বাবা বলেছিল ইলিশ মাছ মটন দুটোই আনবো। আমি বারণ করলাম যে একটাই আনো যে কোনো, কারণ ওর মটন খাওয়া বারণ আছে। তাই ইলিশ মাছ, পমফ্লেট মাছ আর কাতলা মাছ 3 রকমের মাছ এনেছে। আর তোমাদের দাদাভাই যেহেতু ডিমওয়ালা ইলিশ খেতে ভালোবাসে, তাই ডিমওয়ালা ইলিশ এনেছে 2 কেজি ওজনের মাছ আর কি ওটা। আর এদিকে দেখো আলু ভাজা, পটল ভাজা, গোল গোল আলু ভাজা, যেটা তোমাদের দাদাভাইয়ের পছন্দের। আর এদিকে মুসুরের ডাল, আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক করবে মা, যেহেতু এটা আমিও ভালোবাসি, তোমাদের দাদাভাইও ভালোবাসে, সেই কারণেই আর কি। আর ডিমওয়ালা ইলিশ বড় বড় ইলিশ মাছের পিস করেছে, যাতে সবাই খেতে পারে 1 পিস 2 পিস করে। তো জামাইয়ের জন্য আমার মা প্লেট সাজিয়ে ফেলেছে। এদিকে আলু ভাজা, পটল ভাজা, মাছের মাথা দিয়ে পুঁই শাক, আলু পোস্ত, ইলিশ মাছ, পমফ্লেট মাছের ঝাল আর মুসুর ডাল। তো কেমন হলো দেখো। আর মিষ্টি পায়েস বলছে, মিষ্টি দই করেছিল, বাট ও খাবে না বললো, তার আগেই মা তুলে নিয়েছে। আর তোমাদের সাথে দেখা হয়নি। এটাই তোমাদের দাদাভাইয়ের আজকে লাঞ্চ। তো রাত্র হয়ে গেছিলো, তারপর খাওয়া দাওয়া করে গল্প করছিলাম। আর তোমাদের দাদাভাই একটুখানি ঘুমিয়েই আমার শাশুড়ি মায়ের ডাক্তারখানায় যাওয়ার ডেট ছিল, তো ডাক্তারখানায় নিয়ে গেছিলো। আর এদিকে দেখো বিকালবেলা বাবা কয়েক মিনিট গিয়ে কত কুলেখাড়া শাক তুলে নিয়ে এসছে, যেহেতু ডক্টর আমার কুলেখাড়া শাক খেতে বলেছে। বাট আমি তো এখন ভাত খাই না, কি করে শাক খাবো বলো, শুধু শুধু কি শাক খাওয়া যায়? তাই বললাম তুমি চলো, মাসির বাড়িতে শাকগুলো দিয়ে দেবে আর কি। তখন ঘড়িতে বাজছে 7:30 আর কি। রুটি তরকারি হচ্ছে, রুটি বলতে পরোটা হচ্ছে। তোমাদের দাদাভাইয়ের যেহেতু নাইট ডিউটি আছে, ডিউটি চলে যাবে, তো তার জন্য আর কি মা পরোটা আর এদিকে তরকারি করে দিচ্ছিল। আর মাছ আছে, তারপর মিষ্টি আছে, সমস্ত কিছু তোমাদের দাদাভাই খাবার নিয়ে যাবে, ডিউটি যাবে বলে। আর যে দাদাভাই তোমাদের দাদাভাইয়ের সাথে গাড়ি চালায়, ওদের দুজনের জন্যই খাবার আর কি প্যাক করা হচ্ছিল। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম, এখন ঘড়িতে বাজে 7:30। তো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো
তোমাদের দাদাভাই বিকালবেলায় বেরিয়ে গেছে আর কি, কারণ তোমাদের দাদাভাই ডাক্তারখানা যাওয়ার কথা ছিল আমার শাশুড়ি মাকে নিয়ে। তো তোমাদের দাদাভাই বিকালেই বেরিয়ে গেছে, আমি যাইনি। তো তোমাদের দাদাভাই যেহেতু নাইট ডিউটি আছে আজকে, নাইট ডিউটি বলতে আবার 4-5 দিন পর আর কি ফিরবে, ডিউটিটা আছে। তো আমি তো আর যাইনি। তো তোমাদের দাদাভাই বলেছিল খাবারটা নিয়ে যেতে, রাত্রিরের খাবারটা ওকে দিয়ে দেবো, গাড়িতে নিয়ে চলে যাবে, গিয়ে খাবে। তো এই জন্যই বাবা আর কি আমাকে বাড়ি দিয়ে আসতে যাবে বলে রেডি হয়ে গেছি, বাবা বাড়ি দিয়ে আসতে হবে। চলো এখন বাড়ি যাই, তোমাদের সাথে গিয়ে বাড়ি গিয়ে কথা হচ্ছে। চলো, মাঝে কোথায় যাব না যাব তো জানি না, মাঝে মাসির বাড়ি যাওয়ার কথা আছে, জানি না এবার বাবা যাবে কিনা, মাসির জন্য কিছু নিয়ে যাবে বলে। তো ওখান থেকে হয়ে বাড়ি ফিরবো। চলো, মা ওখানে পরোটা বানাচ্ছে, আলুর দম করেছে, আর আরও অনেক রকম মিষ্টি আছে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য খাবারটা প্যাক করে নিয়ে চলে যাব। চলো। তো এই দেখো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তোমাদের দাদাভাই তো বিকেলেই চলে গেছে আর আমাকে নিতে আসেনি, তো তার জন্যই বাবা আর কি আমাকে বাড়ি দিয়ে আসতে যাচ্ছে। মা তো সমস্ত খাবার বানিয়ে প্যাক করে দিয়েছে তোমাদের দাদাভাইয়ের জন্য, আর দাদাভাইয়ের সাথে যে গাড়ি চালায় তার জন্য আর কি। যেহেতু মা খাবে না ষষ্ঠীতে, আর মা অনেক রকমের রান্না করেছিল, তো তাই জন্যে মা মামার জন্য কিছু খাবার, যেহেতু আমার বাড়ি আসতে গেলে মাসির বাড়ি মামার বাড়ি ফেলে রেখেই আসতে হবে, তাই জন্যে মামার জন্য আর কি কিছু খাবার মামা দিদার বাড়িতে দিয়ে আবার মাসির বাড়ি গিয়েছিলাম। মাসির বাড়িতে মাসির জন্য কিছু শাক খাবার দিয়ে আসতে গেছিলাম। আর তারপর তেলের মনে আর কি পাম্পে বাপি আমাকে নিয়ে এলো, তোমাদের দাদাভাইয়ের সাথে আমি বাড়ি চলে আসছি। আর বাপি এখানে দেখো দাঁড়িয়ে আছে, আমাদের টাটা করে দিচ্ছে আর কি, যে বলছে তোরা সাবধানে যা, তারপর আমি বাড়ি ফিরবো আর কি। তো দেখো গাড়িটা কিন্তু আমাদের এক্সচেঞ্জ, ওটা আমার গাড়ি, আর তোমাদের দাদাভাই যেটা চালাচ্ছে ওটা আমার কিন্তু বাবার গাড়ি। তো এখন এক্সচেঞ্জ করা আছে, 2 দিন পরে বাবা বাবার গাড়ি নিয়ে নেবে, আমরা আমাদের গাড়িটা নিয়ে নেবো আর কি। তো বাবা এদিকে বেরিয়ে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে, আর আমি আর দাদাভাইও বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর কি। তো এখানেই আজকে ষষ্ঠীটা কাটানো হলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।